সমাজশক্তি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স স্টাইল। প্ল্যানেট কমান্ডার ইন্সপেক্টর প্রজাতন্ত্র দিবস উদযাপন। বিভিন্ন এলাকা থেকে আগত জনপ্রতিনিধিগণ রয়েছেন, ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে রয়েছেন আমাদের মাঝে। এই এলাকার জনগণ রয়েছেন আমাদের মাঝে, ছাত্র থেকে শুরু করে প্রশাসনের লেভেলের এবং আমাদের জওয়ানরা এবং মিডিয়া বন্ধুদের প্রত্যেককে আজকের এই সুন্দর দিনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেককে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনে আমি শ্রদ্ধা জানাই যারা এই দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন, যারা শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য, যাদের অবদান রয়েছে প্রত্যেককে ওনাদের চরণে আমি সহস্র প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকের এই দিনে আমরা পুরো ভারতবর্ষের পাশাপাশি বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও আজকের দিনটি আমরা উদযাপন করছি। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ প্রায় 200 বছরের কাছাকাছি পরাধীন ছিল ইংরেজ ব্রিটিশের কাছে। সেই তখনকার সময়ে তাদের আইন এবং নীতি অনুসারে তারা শাসন করেছিল। পরবর্তী সময়ে 1947 সালে 15ই আগস্ট আমাদের শহীদের বিপ্লবীদের রক্তের ক্ষরণে এবং বলিদানের ফলে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আমাদের সেই তখনকার সময়ও কোন ধরনের আইন, আমাদের সংবিধান, নিজস্ব সংবিধান ছিল না। সেই তখনকার সময়ে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান তৈরির কাজ শুরু হয়। প্রায় 3 বছরের কাছাকাছি সময় লেগেছে এবং 26শে জানুয়ারি 1950 সালে সেই সংবিধান তৈরির কাজ সমাপ্তি হয়েছে। তারপরে আজকের দিনে 26শে জানুয়ারি 1950 সালে আজকের দিনেই সংবিধান কার্যকরী হয়। তারপর থেকেই প্রতি বছর আমরা আজকের দিনকে প্রজাতন্ত্র দিবস হিসেবে অথবা গণতন্ত্র দিবস হিসেবে আমরা
পালন করছি। তো আজকের দিনটি আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার, একজন ভারতীয় হিসেবে, আমরা ভারতবাসী হিসেবে আজকের দিনটিকে আমাদের ভুললে চলবে না, আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার। আমাদের ভারত স্বাধীন হওয়ার পরে বর্তমানে আমাদের ভারতকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে, এবং ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। আমরা চাই ভারতকে এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করতে। তার জন্য প্রত্যেকেরই সহযোগিতা দরকার। যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের ভারতকে আত্মনির্ভর করতে হলে আমাদের মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে এবং যুবকদের ভূমিকা থাকতে হবে, এবং গরিবদের এবং কৃষকদেরকে, এই চারটি জাতি উনি বলেছেন, এই চারটি জাতি যখনই এগিয়ে যাবে তখনই ভারত আত্মনির্ভর হবে, তখনই ভারত এগিয়ে যাবে। তার জন্য আমাদের সবচেয়ে দরকার যুব সমাজকে অ্যাক্টিভ থাকতে হবে এবং যুব সমাজকে আরো সচেতন হতে হবে। যে আজকে যুব সমাজ আমাদের ভারতবর্ষে কিন্তু যুব সমাজের পার্সেন্টেজ আমাদের বেশি রয়েছে এবং তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে শিক্ষার ক্ষেত্রে আরো যাতে আমাদের যুবকদের, আমাদের শিক্ষার ব্যবস্থাকে যাতে করে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কেননা শিক্ষা ছাড়া কিন্তু একটা জাতি, একটা সমাজ, একটা সংস্কৃতি এগিয়ে যায় না। তার জন্য শিক্ষাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং যুব সমাজকে নেশামুক্ত হতে হবে। যখনই যুব সমাজ নেশামুক্ত হবে এবং দেশাত্মবোধ মনে জাগ্রত হবে, তখন আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে এবং বিদেশের এবং যে বিভিন্ন ধরনের বৈদেশিক যে আমাদের শক্তি, সেই শক্তি আমাদের আরো যে বৈদেশিক নীতি মোদী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং সমগ্র ভারতবাসীর সহযোগিতায় আমরা আরো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং যে বিভিন্ন দেশ যখন আমাদের দেশের দিকে তাকাবে, যে আমরা যদি সকলে একত্রিত থাকি তাহলে সাহস পাবে না, আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি মহিলাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন যে আমাদের মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে তার পাশাপাশি আমাদের বিভিন্ন এসএইচজি গ্রুপের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমস্ত দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। তার পাশাপাশি আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারও চাকরির ক্ষেত্রে যে মহিলাদেরকে 33% রিজার্ভেশন করা হয়েছে এবং ত্রিপুরা সরকারও পুলিশের চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 10% রিজার্ভেশন করেছে। সেটা একটা বড় দিক এবং সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে করে আমাদের সমস্ত দিক থেকে মহিলাদেরকে এগিয়ে নিয়ে গিয়ে যাতে আমরা আরো আমাদের ত্রিপুরাকে এবং ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারি। তার পাশাপাশি আমাদের গরিববংশী যারা জনগণ রয়েছেন, শ্রমজীবী, ব্যবসাজীবী, কৃষিজীবী যারা রয়েছেন, তাদেরকে বিভিন্ন স্কিমের আওতায় এনে তাদেরকে যাতে করে ইকোনমিক্যালি গ্রো করা যায় সেই দিকেও আমাদের সরকার কাজ করে যাচ্ছে। যেমন আমাদের যে স্কিমগুলো রয়েছে, যে যখনই আমাদের কোনো ব্যক্তি, গরিব ব্যক্তি অসুস্থ হয় তখনই আমাদের চিকিৎসার ক্ষেত্রে বিগত দিনে খুবই অসুবিধা হতো, কিন্তু বর্তমানে আমাদের মোদীজি যে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন যাতে গরিব অংশের জনগণ বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারে, সেই ব্যবস্থা
করে দিয়েছেন। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি, এই ত্রিপুরা রাজ্যে 2.5% জলের কানেকশন ছিল, আজকে আমাদের 73% অ্যাবাভ জলের কানেকশন হয়ে গেছে। এবং তার পাশাপাশি ঘর, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত দিক থেকে চেষ্টা করে যাচ্ছে যাতে করে আমাদের ত্রিপুরাকে, আমাদের ভারতবর্ষকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রত্যেকটা ব্যক্তিকে সমান নজরে দেখে আমাদের যাতে আরো আমরা ত্রিপুরাকে, ভারতকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তো আজকের সুন্দর দিনে আমি বেশি কিছু না বলে শুধুমাত্র এটাই বলতে চাইবো, যাতে করে আমাদের প্রত্যেকের মনে দেশাত্মবোধ জাগে এবং সর্বপ্রথম দেশকে আমরা প্রাধান্য দিয়ে দেশের জন্য, দেশের সেবার জন্য যাতে আমরা প্রত্যেকে নিয়োজিত হই এবং যেভাবে আমাদের সৈনিকরা কাজ করে যাচ্ছে, সিকিউরিটি যারা রয়েছেন বিভিন্নভাবে সবসময় অনবরত কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বজায়, যেহেতু আজকে সংবিধান আমাদের আজকের দিনে কার্যকরী হয়েছে, সেই সুবাদে আমি বলবো প্রত্যেকেই আমরা সুনাগরিক যারা রয়েছি এবং আমরা আইনকে যাতে আমরা রক্ষা করতে পারি, প্রত্যেকেই সেই নজর রাখবো আর প্রত্যেকে যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটুকু বলে আমি একজন ভারতীয় হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি আর আপনারা করেন। এবং আজকের দিন থেকেই আমরা প্রত্যেকেই যাতে করে আমরা মনের মধ্যে ঠাঁই নিই, যাতে আমরা এখন থেকে আমরা দেশের সেবায় কাজ করব, সেই অঙ্গীকার আমরা প্রত্যেকেই যাতে মনের মধ্যে রাখি, এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।